1972 সালের এক শীতল রাত কলকাতার এক আভিজাত বাড়িতে ঘটে গেল নির্মম হত্যাকাণ্ড। তিনজন তরুণী একে অপরের হাত ধরে শুয়েছিল চিরনিদ্রায়। কে এই নিষ্ঠুর খুনি, আর কেনই বা ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? আজকে আমরা কথা বলবো কলকাতার ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় একটি হত্যাকাণ্ড নিয়ে। 1972 সালের কলকাতার বালিগঞ্জ এলাকার এক অভিজাত পরিবারে বসবাস করত তিন বোন। তাদের বয়স মাত্র 20 থেকে 25-এর মধ্যে ছিল। তাদের বাবা মা আগেই মারা গিয়েছিল, কিন্তু তাদের পরিবারে অর্থ সম্পত্তির অভাব ছিল না। তাদের এই শান্তিপূর্ণ জীবনের আড়ালে লুকিয়েছিল গভীর অস্থিরতা। সেই রাতটি ছিল অন্য সব রাতের মতোই। তিন বোন রাতের বেলায় একসঙ্গে খাবার শেষ করে ঘরে ফিরে যান, কিন্তু গভীর রাতে তাদের বাড়ি থেকে ভেসে আসে আর্তচিৎকার। প্রতিবেশীরা আগিয়ে এলে দেখতে পান তিন বোন মেঝেতে শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়। তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তাদের ঘরের দরজা জানলা সবই বন্ধ ছিল। কোনো জোরপূর্বক ঢোকার চিহ্নও পাওয়া যায়নি। তাহলে খুনিকে, আর সে ঢুকলোই বা কিভাবে এখানে? এই ঘটনা নিয়ে তৎকালীন সংবাদ মাধ্যমগুলো ব্যাপক আলোচিত হয়েছিল। কেউ বলেছিল এটি পরিকল্পিত খুন, আবার কেউ বলেছিল তিন বোনকে হয়তো মানসিক চাপে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। সত্যটা কখনোই জানা যায়নি। এই বাড়িটি আজও পরিত্যক্ত। তবে স্থানীয় লোকজন বলেন রাতের বেলায় এই বাড়ি থেকে ভেসে আসে কান্নার শব্দ। হয়তো তিন বোনের অশান্ত আত্মা এখনো এখানে বিচরণ করছে। আজও এই ঘটনা কলকাতার ইতিহাসে এক রহস্য হয়ে রয়ে গেছে।